সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। আমি রেহানা আক্তার শাম্মী, সহকারী শিক্ষিকা, সানশাইন মডেল হাই স্কুল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়, যেটা তোমাদের বইয়ে অনুশীলনী 1.6। তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণীতে দশমিক সম্পর্কে কিছুটা জেনে এসেছো, এর কিছুটা ধারণা হলেও তোমাদের আছে। কিন্তু এখনো যারা দশমিকের গুণ, ভাগ বা যোগ, বিয়োগ করতে সমস্যা হয়, তোমরা আজকে আমার ক্লাসে ভালো করে দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করতে হয় সেটা দেখে নিবা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো তোমাদের বইয়ে অনুশীলনী 1.6 1 থেকে 11 পর্যন্ত আছে বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা সেগুলো নিশ্চয়ই পারবা। আমি তোমাদেরকে তোমাদের বইয়ে 12 নং প্রশ্নে আছে যোগ করো। তাহলে কিভাবে দশমিকের যোগ করতে হয় আসো আমরা সেটা দেখব। একটা জিনিস লক্ষ্য করবা যে যখন আমরা দশমিকের যোগ এবং বিয়োগ করি, তখন কিন্তু দশমিক বিন্দুটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে আমার দশমিক বিন্দু। আমরা যখন যোগ এবং বিয়োগ করব, আমরা সংখ্যাগুলো নিচে নিচে বসিয়ে দশমিকের বিন্দু বরাবর আমরা দশমিক বসাবো। আর যেভাবে যোগ করতে হয় আমরা যোগ করব, এবং যেভাবে বিয়োগ করি আমরা সেভাবেই বিয়োগ করব। শুধু আমাদেরকে মনে রাখতে হবে যাতে দশমিক বরাবর দশমিক বিন্দুটা বসে। তাহলে দেখো, আসো আমরা 12 নং প্রশ্নে খ নং প্রশ্নটা সমাধান করব। খ নং প্রশ্নে এখানে দেখো 4টা সংখ্যা আছে। এই 4টা সংখ্যাকে আমরা কি করব, নিচে নিচে বসিয়ে যোগটা করব। তাহলে দেখো, প্রথমে আছে 0.325। তারপরে সংখ্যাটা হচ্ছে 2, আমরা দশমিক বরাবর দশমিকটা বসাবো। তারপর আছে কি 3, 6, 8। তাহলে এখানে আছে দেখো 1 দশমিক হচ্ছে 2, তার মানে দশমিকের বামে আছে একটা সংখ্যা, আমরা সংখ্যাটা হচ্ছে 1 বসালাম। তারপর দশমিক বরাবর দশমিক বসাবো। তারপর দশমিকের ডানে আছে একটা সংখ্যা, সেটা হচ্ছে 2, আমরা 2 বসালাম। তারপর এখন দেখো, আমাদের কিন্তু আর দশমিকের ডানে আরো 2টা সংখ্যার প্রয়োজন হয়। আমাদের এখানে কিন্তু 1.2 আছে, তার মানে 2টা গড় আমার ফাঁকা আছে। আমরা গড়গুলো ফিল আপ করার জন্য আমরা দশমিকের ডানে গড়গুলো পূরণ করার জন্য আমাদের শূন্য দরকার হয়। তাহলে আমরা শূন্য নিতে পারবো। শূন্য নিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আমরা শূন্য দিয়ে যে সংখ্যাকে যোগ করব, যোগফলটা কিন্তু সেই সংখ্যাটাই হবে। দশমিকের ডানে আমরা 2টা গড় পূরণের জন্য আমরা 2টে শূন্য দিব। তারপরে সংখ্যাটা দেখো আছে 0, তারপর আছে কি দশমিক, আমরা দশমিক বসাবো। তারপর আছে কি 2, 9, আমি 2 বসালাম, 9 বসালাম। এখন দেখো, এখন আমার একটা গড় ফাঁকা আছে, তাহলে আমরা এই গড়গুলো পূরণ করার জন্য এটা শূন্য দিব। দেখো, আমাদের গড়গুলো পূরণ হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে যোগ করব। 8 5 যোগ করলে কত হয়? 8 5 হচ্ছে 13, 13 3 হাতে থাকে 1। তারপর 6 আর 2 হচ্ছে 8, 8 আর 9 হচ্ছে 17, আর হাতে রেখে হচ্ছে 18, হাতে থাকবে 1। 3 এ 3 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, আর হাতে রেখে হচ্ছে আমার 11, 11 এর 1 বসালাম। তারপর কি করব, আমাদের যে হাতের একটা থাকবে সেই একটা আমরা যোগ করব আমরা দশমিকের কোন ঘরে, দশমিকের বামের ঘরে। আর আমরা কি করব, দশমিক বরাবর দশমিক বসিয়ে নিব। হাতের একটা আমরা দশমিক বামের ঘরে যোগ করে ফেলবো। তাহলে দেখো 0 আর 2 যোগ করলে হয় 2, 2 আর 1 হচ্ছে 3, 3 0 হচ্ছে 3, আর হাতের 1 হচ্ছে 4। আমাদের যোগফলটা কত আসলো? 4.183। আমরা লিখে ফেলবো কি, এর যোগফল হচ্ছে যোগফলটা আমরা কত পেলাম? 4.183। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা কি করলাম, দশমিকের বরাবর দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে আমরা যখন যোগ এবং বিয়োগ করব, আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যাতে আমাদের দশমিক বিন্দু বরাবর দশমিক বিন্দুটা বসে।
আর যখন আমাদের একটা সংখ্যা থাকবে বাকি গড়গুলো আমরা কিভাবে ফিল আপ করবো, দশমিক পরে আমাদের শূন্যের প্রয়োজন হলে আমরা যতগুলো শূন্যের প্রয়োজন হয় আমরা শূন্য নিতে পারবো, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। তাহলে শূন্য দিয়ে যখন আমরা কোনো সংখ্যাকে যোগ করব আমরা কিন্তু সেই সংখ্যাই পাবো, আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা যোগ করব। এখন আসো আমরা একটা বিয়োগ অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। তোমাদের বইয়ে 13 নঙে আছে বিয়োগফল নির্ণয় করো। এখানে আমি খ নং প্রশ্নটা লিখে রেখেছি, দেখো। আসো আমরা বিয়োগটা করে নেব। আমরা প্রথম সংখ্যাটা লিখে ফেলবো 95.02। এই সংখ্যা থেকে আমার 2.896টা আমার বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা দশমিক বরাবর দশমিকটা বসিয়ে নিব, তার বামে আছে কি 2, আমরা 2 বসালাম। তারপর দশমিকের ডানে আছে দেখো 8, 9, 6। এখন দেখো আমাদের দশমিকের, আমরা কিন্তু আগেই বলেছি যে দশমিকের ডানে আমরা সংখ্যাগুলো ফিল আপ করার জন্য শূন্য নিতে পারি। তাহলে দেখো আমার দ্বিতীয় সংখ্যাটিতে 3টি দশমিকের পরে 3টি সংখ্যা ছিল, কিন্তু আমার প্রথম সংখ্যাটিতে দশমিক পরে 2টি সংখ্যা ছিল, কিন্তু আমরা বিয়োগের জন্য আমরা একটা করে শূন্য নিয়ে নিলাম। এখন আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। বিয়োগের নিয়মে বিয়োগ করে ফেলবো। 0 থেকে 6 যায় না, আমরা কি করব, এখান থেকে 1 ধার নিব। তাহলে 10 থেকে 6 গেলে হচ্ছে 4। তারপর এখান থেকে আমরা 1 নিয়ে নিলাম, এখানে হচ্ছে 1 থেকে 9 যায় না, আমরা 1 পর্যায়ে নিব। 0 থেকে 1 নিতে পারি না, তাহলে আমরা 5 থেকে নিব। 1 নিলে হচ্ছে 11 থেকে 9 গেলে 2 হচ্ছে 9 থেকে 8 গেলে হচ্ছে 1। দশমিক বরাবর আমরা দশমিক বসাবো। আর এটা কত, আমরা আগে এটা থেকে 1 ধার নিয়েছি, এখন হচ্ছে এটা 4 থেকে 2 গেলে হচ্ছে 2 আর 9 তাহলে দেখো আমরা আমাদের বিয়োগফলটা কত পেলাম, 92.124। এটা আমরা কিভাবে করলাম, প্রথম সংখ্যাটিতে আমার দশমিকের ডানে 2টা সংখ্যা ছিল, কিন্তু আমরা জানি আমরা দশমিকের ডানে আমাদের গড়গুলো ফিল আপ করার জন্য আমরা একটা শূন্য বসাতে পারি। তাই আমরা শূন্যটা বসিয়ে নিলাম, বসিয়ে আমরা কি করলাম, বিয়োগের কাজটা করে নিলাম। তাহলে আমরা এখানে লিখবো এতে বিয়োগফলটা আমরা কত পেলাম, বিয়োগফল পেলাম হচ্ছে 92.124। এটা আমাদের উত্তর। তবে আমরা দশমিকের বিয়োগ অঙ্কটা সমাধান করব, আমরা দেখে নিলাম। এখন আসো আমরা কিভাবে পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করার সময় প্রায়ই তোমরা ভুল করো। আসো এখন আমরা দেখে নিব কিভাবে আমরা পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যাটা বিয়োগ করতে পারি। তাহলে আমাদের বইয়ে 13 নঙে ঘ নং আছে পূর্ণ সংখ্যা 899 বিয়োগ 23.987। এখানে 899টা হচ্ছে আবার পূর্ণ সংখ্যা, আর এই 23.987 হচ্ছে আবার দশমিক সংখ্যা। তাহলে আমরা কিভাবে এই পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যাটা বিয়োগ করতে পারি। এখানে দেখো 899 আমরা লিখে ফেলবো। তারপর এখানে প্রথম সংখ্যাটা কিন্তু আমার দশমিক নেই, আমরা জানি যে দশমিকের পরে শূন্য আমরা লিখলেও হয় না লিখলেও হয়। তাই আমাদের যেহেতু দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পরে আমাদের 3টি সংখ্যা আছে, আমরা এই পূর্ণ সংখ্যাটাকেও দশমিক দিয়ে 3টা শূন্য দিয়ে ফেলবো। 3টা শূন্য দিলেই কিন্তু আমাদের সংখ্যাগুলো পূরণ হয়ে যাবে। দেখো আমাদের পূর্ণ সংখ্যার পরে আমরা দশমিক 3টি শূন্য দিলে আমাদের মানের কোনো পরিবর্তনই নেই, কারণ 899 পরে দশমিক দিয়ে যদি আমি শূন্য লিখি তাহলে আমার 899 থাকবে। তারপর দেখো আমরা কি করব, দশমিক বরাবর দশমিক বসাবো। দশমিকের বামে আছে 23, আমরা 23 লিখবো। তারপর দশমিকের ডানে যে 3টি সংখ্যা আছে আমরা 3টি সংখ্যা বসিয়ে নিব, 9, 8, 7। আমরা এটাকে কি করব, বিয়োগ করব। তাহলে দেখো আমরা এখন বিয়োগের নিয়মে বিয়োগটা করব। 0 থেকে 7 যায় না, আমরা 1 ধার নিব। তাহলে 10 থেকে কত, 7 গেলে হচ্ছে 3, 9 থেকে 8 গেলে 1, এটা হচ্ছে 9 থেকে 9 গেলে 0। দশমিক বরাবর আমরা দশমিক বসাবো। তারপর আমরা এখান থেকে 1 ধার নিয়েছি, এটা হচ্ছে 8 থেকে 3 গেলে 5। তারপর 9 থেকে 2 গেলে 7 আর 8 এ 8।
দেখো আমাদের বিয়োগফলটা কত আসলো, 875.013। এটা হচ্ছে আমাদের বিয়োগফল। আমরা কি করব, বিয়োগফলটা লিখে ফেলবো। বিয়োগফল হচ্ছে 875.013। দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করতে পারি, এবং যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন পূর্ণ সংখ্যাটাকে কিভাবে দশমিক সংখ্যা বানিয়ে আমরা পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যাটা বিয়োগ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে আমরা দশমিকের যোগ এবং বিয়োগ করব। এখন আসো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দশমিকের গুণ করা যায়। 14 নং এ আছে গুণ করো। এখানে দেখো একটা অঙ্ক লিখে রেখেছি, এই গুণটা আমি তোমাদেরকে করে দেখাবো। তাহলে গুণ করা তোমাদের জন্য খুবই সহজ। গুণটা হচ্ছে যখন আমরা গুণ করব তখন আমরা যেভাবে গুণটা করি সেভাবে আমরা গুণের নিয়মে গুণটা করব। তারপর যখন গুণফলটা আসবে তখন আমরা দশমিক নিয়ে চিন্তা করব। তখন আমরা দেখব গুণ্য এবং গুণকের ডান দিকে দশমিকের পরে কয় ঘর আছে, সেই ঘরগুলো আমরা গণে গুণফলে দশমিকটা বসিয়ে দিব। তাহলে দেখো এখানে কি আছে, দেখো 0 আমি দিতে পারি 2, 1, 8। এই সংখ্যাটাকে আমি কত দিয়ে গুণ করব, 3 দিয়ে। তাহলে দেখো 3 8 হচ্ছে 24 4, হাতটাকে 2, 3 এ 3 আর 2 হচ্ছে 5, 3 দুগুণে হচ্ছে 6, তারপরে 3 এ 0। তাহলে গুণ নিয়ে আমার 3 ঘর পর দশমিক আছে। গুণকে কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা নেই, আমরা এই গুণফলকে 3 ঘর পরে দশমিক বসিয়ে দিব। তাহলে দেখো 1 2 3, আমরা এখানে দশমিকটা বসিয়ে দিব। গুণ করা হচ্ছে খুবই সহজ, আমরা গুণের নিয়মে গুণ করে ফেলবো। তারপর আমরা যখন গুণফলটা আসবে তখন আমরা দশমিকের ডানের ঘরগুলা গণে দশমিকটা বসিয়ে দিব। তাহলে আমরা কত পেলাম, গুণফল হচ্ছে 0.654। শিক্ষার্থী বিন্দু, আমরা কিন্তু দুইটি নিয়মে গুণফল বের করতে পারি। একটা হচ্ছে আগের অঙ্কটিতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে গুণ্যকে গুণক দ্বারা গুণ করে আমরা গুণফলে কিভাবে দশমিকটা বসাবো। আমরা কিন্তু দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখেও গুণফল বের করতে পারি। এখন আসো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখে গুণ করা যায়। তাহলে দেখো এখানে আছে 0.33, 0.02, 0.18। তাহলে এটাকে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারবো, দেখো এখানে কি হবে, দশমিকের বদলে 1 হবে, তারপর তার ডানে আছে দুইটা সংখ্যা, আমরা হরে দুইটা 0 দিব, আর উপরে দশমিক উঠে যাবে, হয়ে যাবে 33। ঠিক কিভাবে আমরা পরের দশমিক গুলাও তুলে ফেলবো, দেখো দশমিকের জন্য আমরা দিব 1, তারপর দুইটা ঘর আছে, আমরা দুইটা ঘরের জন্য দুইটা 0 দিব, আর উপরে দশমিক উঠে সেটা হয়ে যাবে কি 2। ঠিক একই কাজটা এখানেও করব। কি দেখো দশমিকের জন্য আমরা 1 দিব, তারপর দুইটা ঘর আছে, আমরা দুইটা 0 দিব, আর উপরে সংখ্যাটা হয়ে যাবে 18। এখন দেখো আমরা কি করব, হরের সাথে হরগুলা গুণ করব আর লবের সাথে লব গুণ করব। দেখো হরগুলো আমরা গুণ করলে কত হয়, 1 1 1, 1 দিয়ে গুণ করলে 1 হবে, তার সাথে 0 আছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা, আমরা 6টা 0 দিব, 3 4 5 6। এখন 33 2 এবং 18 কে গুণ করলে কত হয়, দেখো 1188। আমরা এটাকে কিভাবে লিখবো, আমাদের 1 এর পরে কয়টা 0 আছে, দেখো 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে দশমিক সংখ্যাটা 6 ঘরে লিখতে হবে। আমরা লবে যে সংখ্যাটা থাকবে, লবে আমার এখানে দেখো 4টা সংখ্যা আছে, আমরা এটাকে কিভাবে 6 ঘরে লিখতে পারি, দেখো 8 8 1 1। যেহেতু আমাদের 6টা ঘরের প্রয়োজন, তাই আমরা আরো দুইটা 0 দিয়ে 6 ঘর করে ফেলবো, আর এখানে দশমিক। তাহলে আমাদের আনসারটা কত আসলো, দেখো 0.001188। এটা হচ্ছে আমার এই গুণের গুণফল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিভাবে আমরা দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে নিয়ে কিভাবে গুণফলটা বের করবো। তাহলে আমরা কি লিখবো, এখানে গুণফল কত পেলাম, 0.001188।
1 1 8 8। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা নিয়মই তোমাদেরকে গুণফলটা দেখিয়ে নিলাম। তোমরা চাইলে তোমাদের যে অঙ্কটা সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতিতেই করে নিবা। এখন আসো আমি দেখাবো কিভাবে দশমিকে ভাগ করতে হয়। তোমাদের বইয়ের 15 নঙে আছে ভাগফল নির্ণয় করো। আসো আমরা দেখি নেই কিভাবে দশমিকে ভাগ করা যায়। দেখো এখানে আছে 9.75। এই সংখ্যাটাকে আমার ভাগ করতে হবে 25 দিয়ে। ভাগটাও আমি তোমাদেরকে দুইটা নিয়মে দেখাবো। তোমরা যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমাদের সহজ মনে হয় সেই নিয়মেই করে নিবা। দেখো 25 দিয়ে দশমিকের কথা চিন্তা না করে আমরা যদি ভাগ করে দেখো 975। ভাগটা করলে কি হয় দেখো, 25 দিয়ে আমি 97 কে ভাগ করলে আমাদের কত যাবে? 3 25 হচ্ছে 75। 7 থেকে 5 গেলে 2, আর 9 থেকে 7 গেলে 2। আমরা নামালাম 5। এখন দেখো 25 এর সাথে 225 কয়বার যায়? 25 এর সাথে হচ্ছে 225 যায় 9 বার 25। তাহলে 225 থেকে 225 গেলে হচ্ছে 0। এখন দেখো এবার আগে আমাদের দশমিক আছে 2 ঘর, আমরা 2 ঘর আগে দশমিকটা বসিয়ে নেব। তাহলে এখানে ভাগফলটা কি হবে? ভাগফল হবে 0.39। এটা হচ্ছে একটা নিয়ম। আমরা যদি আরেকটা নিয়মে করতে চাই, দেখো ভগ্নাংশ আকারে লিখি, তাহলে দেখো কি হবে? 9.75 কে ভাগ করতে হবে আমরা 25 দিয়ে। তাহলে এটাকে যদি আমি ভাগ আকারে লিখি, দেখো কি হবে? 9.75 ভাগ হচ্ছে 25। এতটুকু পর্যন্ত সবাই জানো। এখন দেখো আমরা এই হরটাকে আমরা যখন আগের গুণ অঙ্কটিতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যখন 1 দিয়ে 0 থাকবে, অর্থাৎ হরগুলো 100 10 1000 10000 এভাবে থাকবে, তখন কিন্তু আমরা শূন্যগুলা গুণে আমরা দশমিক বিন্দুটা বসাতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে হরটাকে 100 করব, তার জন্য আমাদের কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে? আমরা 25 কে যদি দেখো 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের 100 হয়ে যায়। 25 কে 4 দিয়ে গুণ করব। আমরা যে সংখ্যাটা দিয়ে নিচে গুণ করব সেই সংখ্যাটা দিয়ে আমরা উপরের লবকেও গুণ করব। তাহলে 9.75 কে গুণ করব 4 দিয়ে। তার মানে 4 দিয়ে আমরা হর ও লবকে গুণ করব। হরকে আমার 100 করার জন্য আমরা 4 দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে 4 25 হচ্ছে 100, আর 4 দিয়ে 9.75 কে গুণ করলে 39। আমরা 39 বসিয়ে দেব। তারপর এখানে উত্তরটা কত আসলো? 0.39। তাহলে দেখো আমাদের দুইটার আনসারই কিন্তু সেম। আমরা কত পেলাম? 0.39 এবং 0.39। এই দুইটা নিয়মে কিন্তু তোমরা ভাগটা করতে পারো। তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেই নিয়মেই করে ফেলবা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করব। আমি আশা করছি আজকের ক্লাসের পর থেকে তোমাদের আর দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তোমাদের বইয়ে আরো অনেকগুলো অঙ্ক আছে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের। আমি যে নিয়মগুলো দেখিয়েছি তোমরা সেই নিয়মে সেই অঙ্কগুলা বাসায় করার চেষ্টা করবা। শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।